কয়েকদিন আগে আমি বাংলা বলছিলাম, বাংলায় বলি, উড়িয়া আমরা বুঝতে পারি, বাংলা উড়িয়া একটু বলতে পারি না। আশা করি আপনারা বাংলা সবাই বুঝতে পারেন। কয়েকদিন আগে একটা ব্যক্তিগত কাজে বিশেষ প্রয়োজনে এখানে এসেছিলাম, কটকে এসেছিলাম, সেখান থেকে পুরী গেছিলাম। আর ফেরার পথে গৌরবাদের সাথে আমার কথা হয়েছিল যে ফেরার পথে একবার আপনার ওখানে যাওয়ার খুব ইচ্ছে আমার। তো দাদা বললেন যে এখানে একটা সৎসঙ্গ আয়োজন করা হবে, তো সুযোগ যদি হয় তো আসুন। তাহলে যে আমার জন্য একটা মহা সৌভাগ্য যে আপনাদের সাথে, আপনাদের মতন ইষ্ট মননশীল মানুষের সাথে কিছুক্ষণ সময় ব্যতীত করার মধ্যে দিয়ে আমার নিজের ইষ্টপ্রাণতার ক্ষেত্রে কিছু সমৃদ্ধিকরণ হবে। কেননা আপনারা যেভাবে ইষ্টকে মনন করেন, ইষ্ট সাধনা করেন, যে ভক্তিশীলতার মধ্যে দিয়ে ঠাকুরকে গ্রহণ করেছেন, সেটা আমাদের প্রত্যেকের জন্য শিক্ষণীয়। তাই আপনাদের কাছে আমার কিছু বলাটা কিন্তু বিরাট ধৃষ্টতা, বরং আপনাদের কাছে এসে যদি কিছু শিক্ষা লাভ করতে পারি তাহলে আমি কিন্তু ধন্য হব। এই মনোভাব নিয়েই আমি এসেছি। তাও দাদা আমাকে কিছু বলতে বলেছেন, তাই কিছু নিশ্চয়ই বলার চেষ্টা করব আমার সাধ্য মতন, আমার বোধ মতন। আজকে এতক্ষণ যে অধিবেশন হলো তার মধ্যে অনেকগুলো বিষয় উঠে এলো, প্রশ্ন আকারে উঠে এলো, ভাবনার আকারে উঠে এলো, নিজেকে নিজে প্রশ্ন করতে ইচ্ছে করলো, আসলে শ্রী ঠাকুর কে? এই বিশ্ব মহালয়ে আজকের দিনে তার আগমনের প্রয়োজনীয়তা কি ছিল? এই যে পুরী থেকে ঘুরে এলাম, প্রচুর মঠ মন্দির, পূজা অর্চনা, ভক্ত মানুষের স্রোত বয়ে যাচ্ছে, প্রত্যেকে প্রণম্য শ্রদ্ধেয়। এই বিশাল ভক্ত মন্দিরের মধ্যে, ধর্ম আচরণের মধ্যে শ্রী ঠাকুর কি বিশেষ বার্তা দিয়ে গেলেন? এইসব বিভিন্ন প্রশ্ন। আবার আজকে আলোচনার বিষয় রাখা হয়েছে ব্যক্তি জীবন এবং সমাজ জীবন। সেখানে শ্রী ঠাকুরের ভূমিকা, ধর্মজগৎ, তার সাথে ব্যক্তি জীবন এবং সমাজ জীবন। ব্যক্তি আর সমাজ জীবনের মধ্যে আরেকটা জীবন এসে যায়, পারিবারিক জীবন। পারিবারিক জীবনের মধ্যে এসে যায় বিবাহ জীবন। এই সমস্ত কিছু নিয়ে, মানব সভ্যতা নিয়ে, মানুষ অস্তিত্ব নিয়ে, মানুষের জীবন নিয়ে কি বার্তা তিনি দিতে চাইছেন, এইসব প্রশ্ন উঠে আসছে নিজের কাছে নিজের প্রশ্ন। আবার যখন ধর্মের কথা নিয়ে আমরা মানুষের কাছে যাই, বিশেষ করে আধুনিক যুগেতে, সেখানে আবার অনেক প্রশ্ন ওঠে। এই যে এখন সারা ভারতবর্ষে ইলেকশন চলছে, একটা রাজনৈতিক কি পরিস্থিতি হবে সেসব নিয়ে প্রশ্ন উঠছে, আলাপ আলোচনা হচ্ছে। সেখানে দেশের অর্থনীতি কি হবে, দেশের বিদেশ নীতি কি হবে, মানুষের রুজি রোজগারের সমস্যা কি আছে, তার কি সমাধান হবে, শিক্ষা কি হবে, স্বাস্থ্য ব্যবস্থা কি হবে, এগুলো খুব বাস্তব প্রশ্ন। আবার এদিকে পূজা অর্চনা, কীর্তন, এগুলো চলছে। এগুলোর মধ্যে কি কোনো সামঞ্জস্য আছে? কালকে আমরা গেছিলাম একটি মঠেতে, গোবর্ধন মঠ। আপনি কেন গেছিলাম তার পিছনে একটা ইতিহাস আছে, যদি সুযোগ হয় সেই বিষয়ে আমরা কথা বলবো। তার সাথে ঠাকুরের একটা যোগসূত্র আছে, সেই কারণেই গেছিলাম। সেখানে যারা আচার্য রয়েছেন
তারা এক বিশেষ সম্প্রদায়ের কথা বলছেন যে তারা এই সম্প্রদায়ের প্রতিষ্ঠা তারা চান, ঠিক আছে, ভালো কথা। তাহলে অন্য সম্প্রদায় যারা রয়েছে তার সাথে কি সম্প্রদায়ের সংযোগ কোথাও আছে কি? তারা কি কখনো ঐক্যবদ্ধ হতে পারে? এটা কি সম্ভব? কি সম্ভব না? যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে যৌথ প্রগতি, মানুষ সমাজের প্রগতি কি করে হবে? আর যদি ঐক্য হয় তাহলে কোন সূত্রে ঐক্যবদ্ধ হবে? সম্ভাবনা তো দেখছি না কিছু। পরিস্থিতি যা তাতে তো ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনাই দেখছি না। বরং যেসব ভাবনা চিন্তা চলছে, যেসব ভাবনা চিন্তা সমাজের মধ্যে চালিয়ে দেওয়া হচ্ছে, সেখানে তো অনৈক্যেরই বাতাবরণ একটা সৃষ্টি হচ্ছে। কে ঠিক কে ভুল সেটা প্রশ্ন করে, এইসব প্রশ্ন উঠছে আমাদের মধ্যে। কোথায় এর সমাধান সূত্র? আর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে সমাধান দিতে পারছেন কি? দীক্ষার সার্থকতা কি এখানে আছে? এই প্রশ্নের উত্তর আমরা চাই, এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পেতে চাই। প্রথম প্রশ্ন নিয়ে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কে, এই প্রশ্ন নিয়ে একবার একজন ভক্ত আমার কাছে এসেছিলেন। কেন এই প্রশ্ন আমাকে একজন করেছিলেন, তা আপনারা শ্রী ঠাকুর উনি কে? তাকে আমি কয়েকটা গল্প বলেছিলাম, সেই গল্পগুলি আপনার কাছে আবার রিপিট করছি। আমি কয়েকজন ভক্তের কথা বলেছিলাম, তার মধ্যে একজন বা দুজনের ভক্তের কথাই আমি বলবো। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, তিনি একজন বৈজ্ঞানিক, সিভি রমনের সাথে কাজ করেন, বিজ্ঞান গবেষক, পদার্থ বিজ্ঞানে গোল্ড মেডেলিস্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট। তিনি নিজেকে বলছেন আমি ঈশ্বর মানি না, আমি এথিস্ট, আমি ঈশ্বর মানি না, ঈশ্বরের অস্তিত্বটা আমি স্বীকার করি না। আমার জীবন দাঁড়িয়ে আছে, আমার জীবন কোনো বিশ্বাস বা ভক্তি বা ভালোবাসার জমিতে নয়, আমার বিশ্বাস দাঁড়িয়ে আছে যুক্তি এবং বিজ্ঞান সম্মত প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে। তিনি বলছেন, ঠাকুরকে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, তিনি এলেন কোন প্রশ্নের, তার জীবনের কিছু প্রশ্নের উত্তর খুঁজতে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে পাবনাতে 1942 সালে, সম্ভব 41-42 সালে। যুবক তিনি, 24-25 বছর বয়স। তিনি পাবনাতে এসছেন, বিকেলের দিকে সূর্য ঘনিয়ে ডুবে অস্তপ্রায়। তিনি পদ্মার ধারে, আসন থেকে বেরিয়ে পদ্মার ধারে আস্তে আস্তে এগোচ্ছেন। পদ্মার ধারে সূর্যাস্তের যে লালিমাটাকে অনুভব করছেন, উপভোগ করছেন। হঠাৎ পেছন থেকে একটা আলতো ছোঁয়া, দাদা কখন এলেন? কে মানুষটা? ছিপছিপে যুবক, খালি গায়ে, ধুতি পরা। বললেন তিনি সেই অনুকূল যাকে আমি খুঁজতে এসেছিলাম। তিনি একজন নন ম্যাট্রিক মানুষ, কিন্তু বহু মানুষ তাকে ভগবানের অবতার হিসাবে মানে। চলো দেখা যাক কি তিনি কে। হ্যাঁ আমি এসছি, কিন্তু ওই স্পর্শটা এবং এই কথাটা তাকে ভীষণভাবে চঞ্চল করে তুলল। এইরকম একটা ভালোবাসাময় স্পর্শ তো কোনোদিন পাইনি। শৈশবকাল থেকে তিনি মাতৃহারা ছিলেন, তাই হয়তো তিনি এই জাতীয় একটা মনোভাব পোষণ করে রেখেছিলেন, জীবনে ভালোবাসার হয়তো কোনো স্থান নেই, কিন্তু সেই স্পর্শটা তাকে ভীষণভাবে তৃপ্ত করেছিল। এরকম একটা লাভিং টাচ আমি পাইনি কখনো। আর এই টোন, এই ভাষা, শব্দের মধ্যে দিয়ে মানুষ অনুভব করতে পারে যে কি তার বক্তৃতার মনের ভাবটা কি। দাদা কখন এলেন? এরপর তিনি নিজের পরিচয় দিলেন, আপনি কি করেন, কি করছেন, কেন এলেন। মানে কেন এলাম তার পরে উত্তর দেবো, আমি এই কাজ করি। ঠাকুর যতবার তাকে জিজ্ঞেস করছেন তার কাজের বিষয় সম্বন্ধে, তিনি বারবার অ্যাভয়েড করছেন কৃষ্ণদা। মানে এনার সাথে আমি আমার গবেষণা নিয়ে কি আলোচনা করবো? তিনি তো একজন মানে শিক্ষাগত যোগ্যতা তার নেই, আমি আমার কথা কি বলবো, তো অহংকার একটা ছিল। তবু তিনি বললেন, বারবার করে জিজ্ঞেস করাতে তিনি বললেন, তুমি কৃষ্ণদা আপনি যে এগুলো বলছেন
এগুলি আমি ছোটবেলায় এই এই জাতীয় জিনিস দেখতাম। কি দেখতাম এই বিশ্বময় সব আলো হয়ে আছে, আলোগুলো জমাট বেঁধে বেঁধে বস্তুতে পরিণত হচ্ছে, আবার ভেঙে ভেঙে শক্তিতে পরিণত হচ্ছে, এনার্জিতে পরিণত হচ্ছে, আবার সে আছে। এই যে একটু বলুন না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের পাঠ করছিলেন সৃষ্টি স্থিতি লয়, তারই সংকেত এখন থেকে পেতে আরম্ভ করেছেন। এসব ব্যাখ্যা তিনি পরবর্তীকালে বলেছেন কেশবদার প্রশ্নের উত্তর দিতে। আমি এখন দেখতে পেতাম না কি বলছেন, আরেকবার আপনি বলুন তো। এই কথাগুলি আপনি বলছেন যে আপনি কি এগুলো পড়াশোনা করেছেন? আমি কখনো পড়াশোনা করিনি, কিন্তু মার কাছ থেকে আমি নাম পাওয়ার পর আমি খুব নিষ্ঠা সহকারে আমি নাম করতাম, নাম করা করতে করতে এই জিনিসগুলো আমি অনুভব করতাম, কিন্তু বলার মতন কাউকে পাইনি। আপনাকে পেয়ে আমার মনে হলো এগুলো আপনাকে বলা যেতে পারে। এইগুলো আপনি বলছেন কি করে? এই তো আমাদের গবেষণার বিষয়। আমি যেগুলো দেখতাম মানে আপনি কি বিজ্ঞান দেখতে পারেন না? আমি জানি না, কিন্তু এগুলো আমি দেখতাম। এই মানুষটা কে? পরে তিনি প্রশ্ন করছেন, আপনি শুনেছি আপনি নাকি অনেক মিরাকেল করেন, বহু মানুষের যুক্তি বাইরে এমন কিছু কাজ করেন যা মানুষ অবাক হয়ে যায়, আপনি নাকি ঈশ্বর। আমি ঈশ্বর বুঝি না, আর মিরাকেল বলে আমিও কিছু বুঝি না। আপনি আরো নানা প্রসঙ্গে প্রথম খণ্ডটা নিশ্চয়ই করে একবার করবেন, প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলি, যা সেই প্রশ্নগুলি করেছিলেন কৃষ্ণধন্য ভট্টাচার্য 4 খণ্ডে আছে। প্রথম খণ্ডের মধ্যে যে প্রশ্নগুলি আছে অপূর্ব প্রশ্ন। প্রথম প্রশ্ন তিনি, আপনি নাকি অনেক মিরাকেল করেছেন। মিরাকেল বলে আমি কিছু জানি না। মানুষ যে কাজের কারণটা জানে না, যে কার্য কারণ সম্পর্ক যদি না খুঁজে পায়, তাকে মানুষ মিরাকেল বলে। যখন কোনো ঘটনার পেছনে একটা কারণ থাকে, সেই কারণটাকে যখন মানুষ খুঁজে না পায়, তখন তাকে মানুষ মিরাকেল বলে। আসলে মিরাকেল বলে পৃথিবীতে কিছু নেই। ওই একটা নতুন ডেফিনিশন আমি পেলাম। প্রত্যেক ঘটনার পেছনে কারণ আছে, এই কারণকে অনুসন্ধান করাই হলো আধ্যাত্মিকতা। এটাই আমার কাছে এটাই আধ্যাত্মিকতা। তিনি এক নতুন সংজ্ঞা পেলেন, নতুন ডেফিনিশন পেলেন। তিনি মনে করছেন যে আধ্যাত্মিকতা বিজ্ঞানের সাথে কোনো সম্পর্কই নেই। এটা দেখছি দুটোকে এক করে দিচ্ছেন। কারণ অনুসন্ধিৎসু চলনই হলো আধ্যাত্মিকতা। যে চলার মধ্যে দিয়ে কারণকে রিয়েলাইজ করা যায়, কারণকে অনুভব করা যায়, তাকেই বলে আধ্যাত্মিকতা। তাহলে এই যে নাম কীর্তন শ্রবণ ভজন এগুলোকে আধ্যাত্মিকতার অঙ্গ অবশ্যই অঙ্গ। প্রকৃত আধ্যাত্মিক চলন হলো কারণ পুরুষের প্রতি অনুরক্ত হয়ে, তদ্দীক্ষায় দীক্ষিত হয়ে, তৎনাম সঠিকভাবে মনন করার মধ্যে দিয়ে যখন আমি অনুসন্ধিৎসু হয়ে উঠি, জীবনের সমস্ত প্রশ্নের উত্তরের গোড়ায় যাওয়ার চেষ্টা করি মননশীলতার মধ্যে দিয়ে এবং অনুশীলনের মধ্যে দিয়ে, মননের মধ্যে দিয়ে, চিন্তনের মধ্যে দিয়ে, সেই চলাই হলো আধ্যাত্মিকতা। এর সাথে বিজ্ঞানের পার্থক্য কথা কারণ আছে না? কোনো পার্থক্য নেই। তাহলে কি আপনি বলেন যে বিজ্ঞানীরা কি আমাদের থেকে বেশি ধার্মিক? অবশ্যই। পশ্চিমী ঠাকুর বলছেন এই প্রশ্নের প্রশ্নের উত্তর অবশ্যই। আমি মনে করি তারা তথাকথিত ভারতীয় আমাদের মতন ধার্মিক দিক থেকে অনেক বেশি ধার্মিক। তারা কেন? যে মানুষের সমস্যাগুলিকে তারা রিয়েলাইজ করার মধ্যে দিয়ে, অনুভব করার মধ্যে তার সমস্যার সমাধান করার চেষ্টা করেন। আমার কাছে এটাই হলো আধ্যাত্মিকতা। এবং যা করে মানুষের, এক্ষুনি দাদা সুন্দর ভাবে বললেন, এই যে মানুষের বেঁচে থাকার আকুতি থেকে এই ব্যাপারগুলি আছে। তাই আমার মনে হয় ধর্মই বিজ্ঞানকে আমন্ত্রণ করে। ধর্মের মধ্যে দিয়ে বিজ্ঞানের আগমন হয় কিভাবে? তাহলে ধর্ম কি আপনার চোখে? যে আচরণে আমার বাঁচা বাড়ার সুনিশ্চিত হয়, তাই হলো ধর্ম। তাই ধর্মমূর্ত হয় আদর্শে। ধর্মটা কি? ধর্মমূর্ত হয় আদর্শে, কিন্তু ধর্মটা কি? ঠাকুর বলছেন আমাদের গন্তব্য হল ঈশ্বর প্রাপ্তি, ধারণ পালন সংবেগসিদ্ধ ব্যক্তিত্ব অর্জন করা। এই ধারণ পালন সংবেগসিদ্ধ ব্যক্তিত্ব অর্জন করার পথই হলো ধর্ম।
ধারণ পালন সংরক্ষিত ব্যক্তিত্ব মানে কি? সচ্চিদানন্দময় সত্তাকে অর্জন করা। এটা কঠিন কঠিন শব্দ মনে হচ্ছে, সচ্চিদানন্দ শব্দ কি শাস্ত্রগত কথা, ঠাকুরের অত্যন্ত সহজ করে দিলেন। আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে আছে বেঁচে থাকার আকুতি, এটাই মূল কথা। আমরা গবেষণার মধ্যে দিয়ে লক্ষ্য করেছি যে বেঁচে থাকার আকুতি শুধু মানুষের মধ্যে নেই, শুধু প্রাণীর মধ্যে নেই, শুধু উদ্ভিদের গাছপালার মধ্যে শুধু নেই, বেঁচে থাকার আকুতি বস্তুর মধ্যেও আছে, বস্তুর মধ্যেও প্রাণন প্রক্রিয়া আছে, বস্তুর মধ্যেও বেঁচে থাকতে চায়। তাই তো এই সৃষ্টি প্রগতি হয়ে চলেছে। এই বললেন সৃষ্টি স্থিতি লয়। ঠাকুর বলছেন এক্সপ্যানশন, স্ট্যাগনেশন এন্ড রিপালশন, এক্ষুনি পাঠ করলেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, শাস্ত্রীয় ভাষায় ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর, কিন্তু ওখানে এরা সীমিত হয়ে যাচ্ছে, ফুল স্টপ করে দিচ্ছেন। ঠাকুর এটাকে টেনে নিয়ে যাচ্ছেন কোথায়? সৃষ্টি স্থিতি লয়, তার উপরেও টেনে নিয়ে যাচ্ছেন কোথায়? এক্সপ্যানশন, স্ট্যাগনেশন, কন্ট্রাকশন। এই যে দুই বিপরীত মেরুর মধ্যে দিয়ে যে অ্যাট্রাকশন এন্ড রিপালশন হচ্ছে, অ্যাট্রাকশন, রিপালশন এন্ড স্ট্যাগনেশন, আবার অ্যাট্রাকশন, রিপালশন, এই যে ভাইব্রেশন, এই হলো নাম। যে কারণে এটা হয় সেই হলো নাম, তিনি হলেন নামী পুরুষ। অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির শুরু থেকে যে পদ্ধতির মধ্যে দিয়ে আজকে আমরা যেখানে এই জায়গায় এসেছি, এখানে বিজ্ঞান তো বলে প্রাণ অনেক পরে এসছে, এতদিন পর্যন্ত প্রগতিটা হলো কি করে? ওই বেঁচে থাকার আবেগ প্রত্যেকের মধ্যে ছিল, বস্তুর মধ্যে ছিল, তাই এই প্রগতি বিবর্তন হয়ে চলেছে। যেখানে যে আর মতন সে তার মতন তার প্রাণ, তার আত্মা রয়েছে। তাই পুরো আমার বিবর্তন প্রক্রিয়াটাকে যদি পুরোপুরি জানতে হয়, কোথা থেকে আমি এসেছি, আমার আসল পরিচয় কি, মানুষের মধ্যে দার্শনিক প্রশ্ন জাগে কখন, আত্মানুভূতি জাগে কখন, আত্মবিশ্লেষণ জাগে কখন, সেলফ রিয়েলাইজেশন জাগে কখন? যখন সে তার মধ্যে প্রশ্ন ওঠে, আমি কে? এটা প্রাথমিক প্রশ্ন, পুরো নাই, কোথা থেকে আমি এসেছি? এই প্রশ্ন প্রকৃত উত্তর যদি যেতে পারে, যদি দেওয়া যায়, তাহলে সেই কারণ পুরুষের সান্নিধ্যে আসতে হবে। এবং কারণ পুরুষ যে পদ্ধতির মধ্যে দিয়ে আসছেন এবং তার মধ্যে যা মূর্ত হয়ে রয়েছে, সেটিকে যদি অনুশীলন করা যায়, তার প্রতি অনুরক্ত হয়ে, তখন সেই নিজেকে নিজে আমি কে তার উত্তর পাওয়া যায়। তার মানে সচ্চিদানন্দ যে কথা বললাম, বেঁচে থাকার আবেগ, সৎ অস্তিত্ব রক্ষণীয় আবেগ, চিত মানে চেতনা, কি কি নিয়ে আমি, আমার বেঁচে থাকার ইনগ্রেডিয়েন্টস কি, কে কে আমার বেঁচে থাকার শর্ত, কে আমাকে বাঁচিয়ে রাখছে, কোনোটাই বাদ যাবে না। যত ভেতরে যাবেন, যত আধ্যাত্মিক অনুভূতির মধ্যে দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করব, যত বিজ্ঞান গবেষণার মধ্যে দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করব, দেখা যাবে প্রতিটি বস্তু আমার বেঁচে থাকার জন্য দায়ী, প্রতিটি মানুষ আমার বেঁচে থাকার জন্য দায়ী, প্রতিটি জীব আমার বেঁচে থাকার জন্য দায়ী, পুরো সৃষ্টি আমার বেঁচে থাকার জন্য দায়ী। তাই কাউকে বাদ দেওয়া যাবে না। চেতনা, সচ্চিত, এই চেতনময় সত্তা আমার ভেতরে যতখানি জাগ্রত হবে, আমার বেঁচে থাকার পদ্ধতি, আমার বেঁচে থাকা তত বেশি আনন্দময় হয়ে উঠবে। আনন্দময় হয়ে উঠবে মানে সচ্চিত আনন্দ, আনন্দ মানে এক্সপ্যানশন। প্রতিদিনের মধ্যে যখন আমি নিজেকে অনুভব করতে পারবো, আমার বেঁচে থাকার স্বার্থে প্রত্যেককে বাঁচিয়ে রাখার প্রক্রিয়ার মধ্যে আমি যখন যাব, তখন আমি আনন্দময়, প্রতিটি বস্তু, এটি বলে ব্রহ্মজ জ্ঞান। ঠাকুর বলেন যজন যাজন স্তুতি করো, সহজ ভাষা বলে দিলেন, গ্রামের ভাষা বলে দিলেন, যজন যাজন স্তুতি বলে দিলেন। যজন মানে চেতনময় সত্তাকে জাগ্রত করা, সদাচারের মধ্যে দিয়ে, সৎ চিন্তার মধ্যে দিয়ে, সৎ আচরণের মধ্যে দিয়ে, সৎ খাদ্যের মধ্যে দিয়ে, আত্মনিয়ন্ত্রণী চলনের মধ্যে দিয়ে, বৃত্তি নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে। এই বৃত্তি নিয়ন্ত্রণ বুদ্ধি করে হয় না,
আমরা ব্যক্তিকে দেখবো, তাকে চিন্তা করবো, তাকে পরিবর্তন সহজ পথে হলো যদি আগে যে আপনার কাছে যে শিক্ষিত হতে এসেছি আমরা, আপনার মধ্যে যে গভীর ভক্তির জাগরণ বিশেষ করে এই 19 সাল মাটিতে যে আমরা পাই, ঈশ্বরের প্রতি ভক্তি। পুরীতে গিয়ে দেখে এলাম মূর্তিতে নিয়ে বিগ্রহ, তাকে প্রত্যেকে জীবন্ত বিগ্রহ, জীবন্ত মানুষের মতন করে চিন্তা করছেন, কি আবেগ, চিৎকার করছেন, কেঁদে ভাসিয়ে দিচ্ছেন, লাফিয়ে উঠছেন এক ঝলক দর্শন পাওয়ার জন্য। ওই আবেগটা যদি জীবন্ত বিগ্রহের প্রতি হতো, যে ঠাকুর বলছেন ঈশ্বর যিনি, তিনিও কিন্তু সেই বিগ্রহ যার হাত নেই পা নেই। আমরা পুরী মন্দির থেকে কি দেখি, বিগ্রহের হাত নেই তো, জগন্নাথ। আমরা ঈশ্বর জগন্নাথ মানে নিজেকেই বলছেন, নিজেকে তো উনি তো নিজেকে রিয়েলাইজ করেন, অথচ তিনি তাই না। ঈশ্বর জগন্নাথ, ঈশ্বর চাইলেও কারোর মঙ্গল করতে পারেন না, আর এক অদ্ভুত কথা। ঈশ্বর চাইলেও কারোর মঙ্গল করতে পারেন না যতক্ষণ না মানুষ ঈশ্বরের প্রতি আসে, ঈশ্বরকে অনুসরণ করে। ঈশ্বর মঙ্গল করতে পারে, আমরা তো ঈশ্বরের কাছে ধরতে দিচ্ছি মঙ্গল পাবার জন্য, মঙ্গলের অধিকারী হওয়ার জন্য। হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ তাই তো করছে, ঈশ্বরের কাছে যাচ্ছে কেন? আমি কে সেই প্রশ্নের উত্তর খুঁজতে যাচ্ছে নাকি আমার এই করে দাও, এই করে দাও, আমার মঙ্গল করে দাও, আমার এই চাই ওই চাই, সেটা পূরণ করার জন্য যাচ্ছে। আমরা যদি প্রশ্ন করি, দ্বিতীয় উত্তরটাই বেশিরভাগ ক্ষেত্রে লাগু হবে। আমি কে সেই প্রশ্নের উত্তর খুব কম মানুষই হয়তো জানবে। তা থেকে মঙ্গল হয়? ঠাকুর বলছেন যদি ওই করার মধ্যে দিয়ে যদি তার পথে চলা যায় তাহলে কিছুটা মঙ্গল হতে পারে। তার পথে চলা মানে জগন্নাথ উনি বসে আছেন, ওনার পথে আমি কি করে চলবো, কি তার বার্তা? এখানেই প্রয়োজন বেত্তা পুরুষের। কারণ মানুষ তিনি যখন সময় সময় অবতীর্ণ হন তখন তার কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হয়। অর্থাৎ বিধাতা পুরুষ, ঈশ্বর মানে বিধান, বিধি, যে বিধির মধ্যে দিয়ে বাঁচা বাড়া মুক্ত হয়, যে বিধির মধ্যে দিয়ে বিবর্তন প্রক্রিয়া এগিয়ে চলে, যে বিধির মধ্যে দিয়ে বাঁচা বাড়া বাধাপ্রাপ্ত হয় না, সেই বিধি হলো ঈশ্বর। ঈশ্বর কোথাও বসে আছেন, সেখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছেন, তা ঠিক নয়। ঈশ্বর সকল ক্ষেত্রে বর্তমান, প্রতিটি ধূলিকণার মধ্যে বর্তমান। কেননা প্রতিটি ধূলিকণার মধ্যে আছে ওই বেঁচে থাকার আবেগ। তাই প্রতিটি বস্তুর মধ্যে, প্রতিটি ধূলিকণার মধ্যে ঈশ্বর আছে। তাই বেঁচে থাকার আবেগকে কখনো আঘাত করতে পারি না আমি। তাই তারা চেতনশীল করে প্রেমময়। একটি গাছের পাতা ছিল, তার মধ্যে কষ্টপ্রাপ্ত, সেও বেঁচে থাকতে চায়, আমিও বেঁচে থাকতে চাই, সে আমার বেঁচে থাকার সাক্ষ্য। তাই একটি পাতাকেও ছেড়ে যাবে না, নিজের আঙুলটাকে ভেঙে দেওয়ার মতন করে পাতা ভাঙাতে তিনি অনুভব করছেন। সেই চেতনশীলতা তার মধ্যে সেই মাত্রায় রয়েছে, সেই মাত্রা আমার মধ্যেও আসতে পারে। কিভাবে আসতে পারে? যিনি বিধাতা পুরুষ, সেই বিধাতা পুরুষ যেমন যেমন বলে দিয়েছেন সেইভাবে যদি অনুশীলন শুরু করে দেওয়া যায়। প্রফুল্লতা বলছেন, ঠাকুর আপনার কাছে যে এতদিন ধরে রয়েছি, বৃত্তির উপরে নিয়ন্ত্রণ করতে পারলাম না এখনো, কি হবে? আমাদের কি মুক্তি হবে? তখন ঠাকুর বললেন, কলকাতার গঙ্গা নদী দেখেছিস? হুগলি নদী দেখেছিস? হ্যাঁ দেখেছি। কি দেখেছিস তাতে? গঙ্গা নদী বয়ে যাচ্ছে, কি বয়ে যায় তাতে? জল বয়ে যায়, জলের সাথে কি বয়ে যায়? জলের সাথে ফুল বয়ে যায়, মরা দেহ বয়ে যায়, মাটি বয়ে যায়, বহু কিছু বয়ে যায়। ওই যে জলের মধ্যে তো নোংরা থাকতে পারে, কিন্তু ওই বওয়াটা কিন্তু বজায় আছে। সেই সবাইকে কিন্তু সেই সমুদ্রে গিয়ে মিলিত হবে। তাই তোমার চলাটা যদি ঠিক থাকে তাহলে তোমার আর চিন্তা নেই, তুমি ঠিক পৌঁছে যাবে। চলাটাকে কখনো স্তব্ধ করো না। ঠিক আছে ঠাকুর, চলা তো করছি না, কিন্তু আপনি তো বলেছেন যজন যাজন ইষ্টপূজা ছাড়া মুক্তি নেই। যজন আপনার কাছে আমি সারাক্ষণ বসে থাকি, ঈশ্বরভীতি বাড়িতে আমি রোজ করি, যেটুকু বিধি মতন করার প্রয়োজন আমি করি, যেভাবে আপনি বলে দিয়েছেন সেভাবে করার চেষ্টা করি। যাজনটা তো ঠাকুর হয়ে ওঠে না, তাহলে আমার কি কোনো, আমার একটু কনসেশন হবে আপনার কাছে আমি বসে থাকি? বিধাতার কাছে কোনো কনসেশন বলে কিছু হয় না। তুমি এখানে বসে থাকো কি যেখানে বসে থাকো,
কনসেশন বলে কিছু নেই। যেখানে যা করলে যা করতে হয় তাই না করে তুমি তা পাবে না। তাহলে কি করবো ঠাকুর, আমার তো যাজন হচ্ছে না। এই যে তুমি এখান থেকে বাড়িতে যাও, আমি যখন বিশ্রামে যাই, হ্যাঁ বাড়ি যাই, আবার বিকেলবেলা আসুন, হ্যাঁ আসুন। এই যে যাতায়াতের পথে যারা যারা বাড়িতে আছে তাদের খোঁজ খবর নিতে নিতে যাওয়া, আবার যখন আসবে সেই তার প্রয়োজন মতন যতটা তুমি পাবে তাই পূরণ করতে করতে আসবা। তাহলে 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 হবে, ঠিক আছে ঠাকুর তাই হবে। তাই এনার কাছে কনসেশন বলে কিছু হয় না। সে বিধাতা পুরুষও কিন্তু সেই বিধির আন্ডারে। ঠাকুর বলছেন এই যে আপনারা আমাকে জোর করে বসিয়ে দিলেন, আমি নিয়মিত মানুষের কাছে যেতাম, ছোট ছোট যেতাম, মানুষের কাছে যেতাম, আপনারা আমাকে জোর করে বসাই দিলেন। যে বহু মানুষ আসে আপনার সাথে দেখা করতে, আপনার দেখা পায় না, তাদের কি হবে? তাই আপনাকে একটু এক জায়গায় থাকলে বরং ভালো। বহু মানুষ আপনার জন্য অপেক্ষা করে, আপনি খালি এই গ্রামে গ্রামে ঘুরে বেড়ান। তো আপনাদের কথা শুনে আমি যে বসে গেলাম, বিধি বিধানকে আমি উল্লঙ্ঘন করলাম, এই শরীরটা আমার ভারী হয়ে গেল। এখন আর নড়তে সরতে গেলে কষ্ট হয়। তার মানে তারাও কিন্তু বিধি বিধানের ঊর্ধ্বে নন, এইটা পরিচয়। এইভাবে তিনি সময় সময় আসেন। আমরা এক্ষুনি পুরুষোত্তমদের কথা বলছিলাম না, এক ভক্ত পুরুষের কথা আমি শুনেছিলাম। ডক্টর শ্রীবাস্তব, প্রফেসর ছিলেন রাঁচিতে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে, ফিজিক্সের প্রফেসর। তিনি ঋত্বিক, তার পিতা প্রথম তার শ্রীবাস্তব बिहारी लोग बड़ा राम भक्त, बोले राम छाड़ा हम लोग कुछ नहीं समझते, हमारे लिए राम सब कुछ है, विधाता पुरुषोत्तम राम है। ठीक है, অনেকে বন্ধু বান্ধবরা বলেছে চলিয়ে চলিয়ে हमारा वर्तमान पुरुषोत्तम है, पूर्ववर्ती पुरुषोत्तम का नव अवतार, राम का भी नव अवतार, राम का नव अवतार कभी हो सकता है क्या? तो चलिए ना, एक बार देखने में क्या दिक्कत है, चलिए आप। তিনি মাইনিং ইঞ্জিনিয়ার, তিনি গেছেন, তাকে আমরা আলোচনা একটু শুনেছিলাম। তিনি গেছেন দেওঘরেতে ঠাকুরের কাছে ডিউরিং 55 এর কাছাকাছি। তো তিনি রাম ভক্ত যেমন হয়, হিন্দি ভাষী মানুষের রাম ভক্ত হন। তিনি কোথায় রাম, একটা তো খালি গায়ে একটা মানুষ বসে আছে গায়ে পড়িতে, বিভিন্ন মানুষের সাথে কথা বলছে, এখানে রাম আবার কোথায় দেখতে পাচ্ছি? সাধারণ মানুষের মতনই লাগছে। হ্যাঁ, তার মধ্যে একটা দিব্য চেহারা রয়েছে, একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব রয়েছে, ভালো লাগছে, তাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে, কিন্তু এর মধ্যে রাম কোথায় পাচ্ছি? তার খাবার সময় হয়েছে, ঠাকুর উঠে ওই পার্লার থেকে ভেতরে ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে তিনি দেখছেন যে চেহারা নীল, মাথায় ঝুঁটি এরকম, আর তীর ধনুক নেওয়া একজন ঠিক রামের মতন, যেমন তিনি রামকে কল্পনা বলতে কিছুক্ষণের জন্য, কয়েক সেকেন্ডের জন্য কি দেখলাম আমি। তারপর তার বন্ধুকে বলছি যে আমি তো मैं तो ऐसा देखा, ये कैसे संभव हुआ? आपका भाग्य है कि आपको उन्होंने दर्शन दे दिया, परिचय दे दिया, हम अभी दीक्षा लेंगे, दीक्षा नहीं लो। একদিন দেওঘরেতে নাটকের রিহার্সাল হতো, আপনারা জানেন। একদিন শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে পাবেন, শ্রীকৃষ্ণ অর্জুনের যে বার্তালাপ, গীতার যে শ্রীকৃষ্ণকে সেখানে দেখানো হচ্ছে। তো শ্রীকৃষ্ণের আমরা চেহারা যেমন দেখি, ময়ূরের পালক, চাঁদা চলা চেহারা, রিহার্সাল হচ্ছে, মানে ফাইনাল রিহার্সাল, ঠাকুরকে ডাকা হয়েছে, এটা না হচ্ছে, মানে পারফরমেন্স হচ্ছে সেদিন। ঠাকুর হঠাৎ বললেন যে কৃষ্ণকে ওভাবে দাড়ি গোপ কামানো, শ্রীকৃষ্ণকে ওভাবে রেখেছিস কেন? শ্রীকৃষ্ণ আমরা এরকমই জানি তো না, কে বলেছে শ্রীকৃষ্ণের গোপ নেই? এমন ঠাকুর বলতে, তারপরে আর কিছু বললেন না, সবাই এরকম বললেন, কে বলছে শ্রীকৃষ্ণের গোপ নেই? তিনি দেখেছেন নাকি? সবাই এবার ঠাকুরের আসল পরিচয় দিয়েছে, এটা দেখার চেষ্টা করছেন। ঠাকুর এটা বললেন কি করে? তারা তো বহু রকম সংকেত দিয়েছেন তিনি, এই মহাভারতে কখন কোথায় কার কি হয়েছিল, তাহলে সেই মানুষকে আবার সেই নাকি হতে পারে? একদিন তিনি কথা বলেছেন, আমি এক সময় মনে হতো আমি একটা হিমালয়ের ধারে কোনো পাহাড়ের কাছে আমি থাকতাম, ঝর্ণা হয়ে যেত, আমার একটি স্ত্রী ছিল, খুব আমাকে ভালোবাসতো, আমার এখনো সেখানে গেলে আমার সেই জায়গাটার কথা মনে পড়ে। তিনি যা বর্ণনা দিচ্ছেন, যে তোর প্রভুলা বস্তুর কথা, যেখানে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল,
একদম হুবহু সেই বর্ণনা। বুদ্ধদেবের কাছে একটা গল্প শুনেছিলাম, সেই ঠাকুরের কাছে একজন কাঠের কাজ করতে, আপনারা সবাই জানি না, গল্প শুনে থাকবেন, সপ্তাহে তো বেরিয়েছে বহু আগে। কাঠের কাজ করতে একজন ঠাকুরেরই দেওয়ালো। ঠাকুর একদিন তাকে বললেন যে ঠাকুর তুই একটা আমার জন্য একটা বেঞ্চি বানাতো, উনি একে দেখিয়ে দিলে এইভাবে বেঞ্চিটাকে বানাবি। আমি সংক্ষেপে চলে যাচ্ছি। একদিন ঠাকুর কাজ করতে করতে মানে তিনি হঠাৎ করে একদিন এসে বললেন যে ঠাকুর বেঞ্চি বানানো হয়ে গেছে। এত তাড়াতাড়ি বানি ফেললি? হ্যাঁ ঠাকুর বানি বলেছি, চল তো গিয়ে দেখি। ঠাকুর গিয়ে দেখে ভালো হয়েছে, কিন্তু এই পায়াটা কি এরকম করলি কেন? এটা মনে হলো আমার ওইভাবে করলে আরো ভালো লাগবে। কেন তোর এরকম মনে হলো? আমি যখন তোকে বলে দিয়েছিলাম সেভাবে করতে পারছিস, জানিস আমি কত বড় ছোট। আপনি কি বললেন কেন? বহু দিন পর, বহু বছর পর সেই ব্যক্তি একটা অধিবেশনে বসে আছেন যেদিকে যীশু খ্রিস্টের জন্মদিন পালন হচ্ছে। সেখানে গল্পের ছলে আলোচনা প্রসঙ্গে সুশীলদা যীশু খ্রিস্টের জীবনী নিয়ে আলোচনা করছেন। 25শে ডিসেম্বর পুরুষোত্তমের জন্মদিন, যেটা আমরা জেনে থাকি, যদিও এই বিষয়ে ঠাকুরের কিছু ইঙ্গিত আছে যে 25শে আদৌ জন্মদিন কিনা। যাই হোক, তো করতে করতে বলে জোসেফ, তার বাবা জোসেফ, তার কাছে যীশু খ্রিস্ট, উনি কার্পেন্টার ছিলেন, কাঠের কাজ করতেন। তিনি যীশু খ্রিস্ট তার সাথে সহযোগিতা, তাকে হেল্প হিসেবে তার কাজ করতেন এবং তিনি খুব ভালো কার্পেন্টার হয়ে উঠলেন। তখন মাথায় রাখতে পারি ঠাকুর আমার কাছ থেকে বহু বছর আগে বলছে আমি কত বড় ছোট তুই জানিস? তাহলে কি তিনি কি সেই যীশু খ্রিস্ট সম্বন্ধে ঠাকুর বহু কিছু বলেছিলেন। তার একটা কারণ ছিল, আজকে এবারে যে আমি নিতে গেছি সেই একটা খোঁজ আমি করছি, তাতে বহু তথ্য ঠাকুরের কিছু ইঙ্গিতের সাথে বর্তমান তথ্যের ইঙ্গিত মিলে যাচ্ছে। একটুখানি আমাদের সংক্ষেপে বলে দিই, বিফোর ক্রুসিফিকেশন, ক্রুসিফাইড হওয়ার আগে যীশু খ্রিস্ট, যেটা বাইবেলের উল্লেখ নেই, at the age of 13 to at the age of 28 he was in India. 13 বছর বয়স থেকে 28 বছর বয়স পর্যন্ত তিনি ভারতে ছিলেন, ভারতে শিক্ষা লাভ করতে এসেছিলেন এবং পুরীতে 5 বছর তিনি অতিবাহিত করেছিলেন। তার পুরো প্রমাণ আমরা পেয়েছি। সেই একটি পুস্তক আমরা এবারে লিখেছিলাম আর্যকৃষ্টি বলে, দাদাকে লিখে অন্য দেখি চ্যাপ্টারটা আমরা উল্লেখ করেছি। তিনি 5 বছর এই পুরীতে ছিলেন, 13 থেকে 28 বছর। খ্রিস্টান ওয়ার্ল্ড এই সম্বন্ধে সম্পূর্ণ সাইলেন্ট থাকে। তিনি কোথায় কোথায় গেছিলেন সেই সম্বন্ধে ঠাকুরই হাউজারম্যানরা এবং স্পেন্সার তাকে রিসার্চ করতে বলেছিলেন, তোমরা এই জায়গাগুলো যাও, এখানে এখানে যাও। লাস্ট ইয়ার আমরা এই সময় কাশ্মীরে থেকে লাদাখ পর্যন্ত গেছিলাম, মোটরসাইকেলে গেছিলাম, কিছু মনে করবেন না। এই উদ্দেশ্যে যীশু খ্রিস্টের, যদি এটা কন্ট্রোভার্সি, কিন্তু ঠাকুর বহুবার বলেছেন তার দেহ অবসান, দেহাবশেষ এখনো শ্রীনগরের কথিত আছে, আমরা গিয়েছিলাম দেখে এসেছি, রোজাবল টম বলে। কন্ট্রোভার্সি আছে কিন্তু বহু প্রমাণ পাওয়া যাচ্ছে। এবং লাদাখের একটি বৌদ্ধ মঠেতে তিনি শিক্ষা লাভ করেছেন, তার লিখিত প্রমাণ রয়েছে। বিটুইন এজ অফ 13 to 28 তারপর তিনি চলে যান। সেখানে ঠাকুর বলছেন যে আমার মনে হয় তার ক্রুসিফিকেশন, তার মৃত্যু হয়নি, এখন বহু প্রমাণ বেরিয়ে আসছে। তার কিভাবে কিভাবে তিনি ওখানে মুক্তি লাভ করেছে সে সম্বন্ধে বিস্তৃত ঠাকুর বলছেন। অমুক জায়গায় অমুক সময় দেখো কি হয়েছিল, তিনি তাকে বাঁচিয়ে দেওয়া হয়, তার কিছু ভক্তরা তাকে তাড়াতাড়ি ওখান থেকে নামিয়ে আনেন এবং পরবর্তীকালে তিনি কাশ্মীরে চলে আসেন। যাই হোক, এই ঠাকুর এত বিস্তারিত বলতে পারছেন কি করে? আমার প্রশ্নটা ওখানে, কে তিনি? কি সেই? একদিন আবার আলোচনা করতে করতে বলছেন যে আমি হযরত মুহাম্মদের নিয়ে কথা বলছেন। রোজ তিনি হীরা পাহাড়ে, আরবে আছে হীরা পাহাড়, যেখানে তিনি ধ্যান করতেন হযরত মুহাম্মদ, যেখানে তার রেভেলিউশন হয়েছিল কোরআনে, কোরআনকে দর্শন করেছিলেন। তিনি তো অশিক্ষিত ছিলেন, লেখাগুলো তুমি পড়ো, এক্সট্রা এক্সট্রা করে বলছেন যে জেব্রাইল, জেব্রাইল মানে ঠাকুর যেটা কিছু না, এটা অনুভূতি। আপনার নাম ধ্যানের মধ্যে দিয়ে যে অনুভূতি করে তার, তিনি ছিলেন উত্তম পুরুষ, অবতার পুরুষ, তার মধ্যে খুব সহজেই তার সেই অনুভূতি হয়েছিল। তো তিনি সেখানে পুরো জেব্রাইল যে তাকে বলছেন, মানে তার অনুভূতির মধ্যে দিয়ে পুরো কোরআনটা তার মধ্যে, দর্শনটা তার মধ্যে আছে। সেই হীরা পাহাড়ে একটা গুহা আছে,
কি নূরের নাম, যাই হোক ইয়ে নাম আপনার আরবিয়ার নাম, সেখানে তিনি তিনি রোজ ওখানে সাধনা করতে যেতেন। জ্যোৎস্না রাত, হরিণ মোহাম্মদ ঠাকুর বলছেন একদম অরিজিনাল লিভিং, মানে যেন লাইফ টেলিকাস্টের মতন। জ্যোৎস্না রাত, হরিণ মোহাম্মদ হাঁটতে হাঁটতে সেই পাহাড়ের উপর দিয়ে পাথর ভেঙে ভেঙে হেঁটে হেঁটে যাচ্ছেন, পাতা পড়ে রয়েছে, পাথরের উপর দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন, পাতার আওয়াজ। হঠাৎ করে আমি পাথরে ঠক্কর খেলাম, ঠক্কর না না মানে হযরত মুহাম্মদ ঠক্কর তিনি ঠক্কর খেলেন, আবার তিনি কোনো সামনে নিয়ে আমার শাস্তে আস্তে ধরে গেলেন। কি বলবেন, ঠাকুরের বুদ্ধি বেরিয়ে গেল। মানে অসতর্কে বুদ্ধি বেরিয়ে গেল তার আত্মপরিচয়। এক্ষুনি আমরা পাঠ করলাম, আমি কে, আমি সেই পরম ব্রহ্ম কল্কি অবতার, আমি যে আমি। বহুবার তিনি আমাদের এই ভাববাণীতে তিনি নিজেকে রিভিল করেছেন। শ্রীচৈতন্যের লীলা তার যখন সমাধিস্থ হতে বলে একদম অবিকল শ্রীচৈতন্যের প্রতিলিপি। শ্রীচৈতন্য নিজে বলছেন এমন লীলা আর দুইবার হইবে, এই জন্ম এরকম আবার দুইবার হয়ে দুইবার আবার লীলা করিব বলে পরিষ্কার সিদ্ধির জন্য চৈতন্যমৃততে তিনি উল্লেখ করছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন এবার আমি সব জ্ঞান দিলাম না, সব জ্ঞান দিয়ে দিলে তোরা আবার আমার কাছে আসবি কেন? শ্রী ঠাকুর বলছেন এতদিন ধর্মের চ্যাপ্টারে, ধর্মের ইন্ট্রোডাকশন চলছিল, ভূমিকা চলছিল, এবার হয়ে গেল চ্যাপ্টারাইজেশন শুরু হয়ে গেল, ধর্ম বিজ্ঞান এক হয়ে গেল। কে তিনি? ঈশ্বর এক, ধর্ম এক, কিন্তু পুরুষের একই বার্তা নাই। বিবেকানন্দ বলেছেন এরপর এমন একটা সময় আসবে পৃথিবীতে একটি ধর্ম মাত্র প্রতিষ্ঠিত হবে, যেটা সবার ধর্ম হবে। তার অনুভূতি হয়েছিল যে এরকম একটা পরিস্থিতি খুব শীঘ্র আসতে চলেছে যখন ধর্ম এক হবে। তাহলে এই যে সম্প্রদায়, যে খ্রিস্টানিটি, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, এগুলো কি ফেলে? এগুলো বিভিন্ন মত ঠাকুর বলে দিয়েছেন। এর ঐক্যকরণ হতে পারে কি করে? যিনি এই সমস্ত মতগুলির মধ্যে দিয়ে ঐক্যবদ্ধ করে তুলতে পারেন। আমরা যেখানেই যাচ্ছি সেখানেই বলছি যে আমরা একমাত্র কি, অন্যটা ভুল। একমাত্র পুরুষোত্তমই বলতে পারেন এইগুলির মধ্যে কোনো প্রভেদ নেই। আমাদের দীক্ষা, খ্রিস্টানিটির মধ্যে যে ব্যাপটাইজেশন, ইসলামেতে কালমা, একই ব্যাপার রয়েছে। আমাদের যে ইসলামে বলে 5 ফরজের কথা বলা হয়, আমাদের এখন দেশে 5 ফরজের কথা রয়েছে। ধর্মালোচনা, ধর্ম আদর্শ গ্রহণ, যাকাত, লোককে সেবা করা, ধর্মার্থে দান, ইবাদত করা, প্রার্থনা করা, আমাদের খ্রিস্টানদের রয়েছে প্রেয়ার করা। এই 5টা যে ফরজের কথা দেখছি একই কথা আমাদের রয়েছে, সেখানেও রয়েছে, খ্রিস্টানিতে রয়েছে। ফলে প্রকৃতপক্ষে দেখা গেল যে এই ধর্মের উৎপত্তি, যে ঠাকুর বলছেন যে সমস্ত ধর্মমতের উৎপত্তি হলো কিন্তু আর্য দৃষ্টি। আর্য দৃষ্টি থেকে একটুখানি অনুধাবন করেন, ওইটা ইতিহাসে দেখা হয়েছে, ওইটা আমি আলোচনা করতে এখন যাচ্ছি না। এই সমস্ত ধর্মমতের উৎপত্তি কিন্তু আর্য দৃষ্টি। ঐতিহাসিক ভাবে দেখতে গেলে এই খ্রিস্টানিটি, ইসলাম বা আমাদের যে আর্য হিন্দু, সমস্ত উৎপত্তি কিন্তু এক জায়গা থেকে এসছে। আর্য ঋষিরা প্রথমে এগুলি আবিষ্কার করেছে। ওরা যাকে ঠাকুর বলছে, ওরা যাকে আব্রাহাম পায়, আমরা তাকে ব্রহ্মা কই। আব্রাহাম যা ব্রহ্মাও তাই। ব্রহ্মা একজন মানুষ ছিলেন, দীপপুরুষ ছিলেন, আর্য ব্রাহ্মণ ঋষি ছিলেন, তাকেই তারা বলে আব্রাহাম। ব্রহ্ম থেকে আব্রাহাম এসে গেছে বা ইব্রাহিম এসে গেছে, তারই বংশধর যীশু খ্রিস্ট হযরত মুহাম্মদ, মানে বায়োলজিক্যাল সান তারা। তারা আর্য ব্রাহ্মণ ধর্ম বলছেন, আমরাই তাকে আবার ব্রহ্মা বলি। কিন্তু এই সত্যটাকে কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে কেন? যাতে মিল না হয়। তাহলে আমাদের সাম্প্রদায়িক যে স্বার্থ, সেটা এদিকেও হচ্ছে, ওদিকেও হচ্ছে। সাম্প্রদায়িক স্বার্থ, ক্ষুণ্ণ স্বার্থটাকে রক্ষিত হবে। ঠাকুর বলছে এই ব্যারিয়ার করে ঠাকুর ভেঙে দেবে।
ঈশ্বর এক, ধর্ম এক, ঈশ্বর কখনো বহু হয় না। বেঁচে থাকার আবেগ যদি থাকে সেটা প্রত্যেকের মধ্যে আছে, তাহলে সেটা একই তো। যা করলে বেঁচে থাকা নিশ্চিত হয়, তাই যদি ধর্মের সাথে একই তো। আর যারা এই কথা বলে তারা বিভিন্ন সময় তারাও তো একই তো। ঈশ্বর এক, ধর্ম এক, কিন্তু পুরুষ একই বার্তা, এটা সত্য, চিরন্তন সত্য। এই সত্যটাকে তুলে ধরার প্রচেষ্টা আমাদের ঠাকুর হাতে ঠাকুর দিয়েছেন। আর এটা তখনই হবে যখন আমাদের ব্যক্তি জীবন সুনিয়ন্ত্রিত হবে। ব্যক্তি জীবন সুনিয়ন্ত্রিত করার জন্য প্রয়োজন দাম্পত্য জীবন। তাই ঠাকুর ধর্মেতে দীক্ষা শিক্ষা বিবাহের কথা যে দাদা একটু বললেন, বারবার করে দিয়েছে, বিশেষ করে বিবাহ, বৈবাহিক শান্তি, বৈবাহিক সম্প্রীতি যদি না হয়, ঠাকুরের জীবন দিয়ে দেখলে বোঝা যায়। ঠাকুরের বড় মা, একদিন বড় মা নিজে চাল পাচ্ছে না। ঠাকুর হঠাৎ করে বলে, বড় কি করো? এই কি আর করবো, এই চাল পাচ্ছি। এই সে কালকে আমি দেখলাম তুমি ভাত খেতে গিয়ে মুখে চালাতে একটা ভাতের একটা কাপড় পড়ে গেছিল, তাই ভাবছি না অন্য কাউকে না, আমি নিজেই তোমার চালটা আমি বাঁচবো। বলে কি করে তুমি জানলে? আমি কাউকে বুঝতে দিইনি, আলগা কিছু করে ফেলে দিয়েছিলাম। তখন বড় মা একটা কথা বললেন, খুব ইম্পর্টেন্ট কথা, আমাদের মায়েদের জন্য, দাম্পত্য জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা। বলছেন, তুমি না বললেও আজকাল আমি অনেক কিছু বুঝতে পারি। আজকাল বলবেন, প্রথম দিকে ছিল না, তুমি না বললেও কিন্তু আজকাল আমি অনেক কথা বুঝতে পারি, তোমার অসুবিধাগুলো কি। এটা কি করে হয়? একটা সন্তান একটুখানি করে চেঁচে উঠলেই মা এক কথা বুঝিয়ে যায় তার কোথায় কি সমস্যা হয়েছে, অন্য কেউ বুঝুক না বুঝুক। কেন হচ্ছে? অনুরাগ। সন্তানের সাথে মায়ের নারীর অনুরাগ, স্বামীর সাথে স্ত্রীর যে যখন ওই আত্মিক অনুরাগ করে ওঠে, তখন মুহূর্তের মধ্যে সে বুঝে যায় তার অসুবিধাটা কোথায়। তখন ঠাকুর তাকে কিভাবে থ্যাঙ্কস জানাচ্ছেন, ধন্য তুমি, ধন্য তুমি বলবো, তুমি যদি আমার এভাবে পাশে পাশে না থাকলে আমি গেছিলাম আর কি। তারপর আবার তাকে রিকগনাইজও করছেন। তখন একটু লজ্জা পেয়ে আবার নিজের কাজে লেগে গেলেন। আরেকদিন ঠাকুর হঠাৎ ঘুরতে ঘুরতে ঠাকুর সাথে সাথে থাকতেন। বড় বউ কি করো বলে রান্না করে কাছে এসেছিলেন। বড় বউ এই তো বলে তাড়াতাড়ি একটা মোড়া পেতে দিলেন ঠাকুরকে বসার জন্য। তখন সাংসারিক কথা হচ্ছে ঠাকুরের সাথে বড় মা, কি খবর? সবসময় মানুষ নিয়ে থাকেন, সংসারের খবরটা নিতে পারে না, সংসারের খবর নিতে এসছেন, মানে এবং সব দিকটা ব্যালেন্স কি করে? বড় বুকার কি খবর? না, ওর তো অনেক দিনের পেট খারাপ। মনি কি কেমন আছে? ওরও তো জ্বর, ইনজেকশন চলছে। কাজলার কি খবর? ওরও শরীরটা ভালো নেই। সবারই এইভাবে শরীর খারাপ, এদিকে সেগুলো ভালো, শরীর ভালো নেই, আমি কোথায় যাই? ঠাকুর তোমার নিজে পুরুষোত্তম, সবার অভয় তিনি দেন, আবার এখানে এসে এমন কাতর হয়ে যাচ্ছেন যে আমি কোথায় যাই। তখন বড় মা অভয় দিয়ে বলছেন, সংসারে দু একটা যখন জলজারি লেগেই থাকে, ও তো ভাবনার কি আছে? তখন ঠাকুর আবার, এই যে তুমি যে এভাবে আমাকে বললে, তুমি এভাবে বললে বলে মনে একটু বড় পেলাম, তাই ভাবছি যে তুমি যখন আছো তাহলে নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। ঠাকুর এগুলো মিস করলেন। এই যে সাংসারিক জীবনের যে দাম্পত্য জীবন, এখানে বলেন যে দাম্পত্য জীবনটা যদি সুশৃঙ্খল সুগঠিত না হয়, আর প্রেমটা তখনই হয় যখন তার স্বামীর মধ্যে স্ত্রী একটা উচ্চ ভাব লক্ষ্য করে। এইটার অভাব হয়ে যাচ্ছে, বিশেষ করে আজকের এই মিডিয়ার যুগে, পরিবেশের সম্প্রচারের যুগে। আমাদের এখন যেটাকে বলে যে মার্কেটিং প্রপাগান্ডা, বলে মানুষকে আরো বেশি করে বস্তুমুখী করে তোলো, আরো ভোগমুখী করে তোলো। এই ভোগের কথা বলতে গিয়ে আরেকটা গল্পের কথা মনে আসছে, বলে আর বেশি দীর্ঘায়িত করে যাচ্ছে, আলোচনা শেষ করবো। আমাদের ঠাকুরের সহচরী সতীশচন্দ্র গোস্বামী, তিনি ঠাকুরের সাথে কিভাবে পরিচিত হলেন? সতীশদা ঠাকুরের অলমোস্ট একটু বয়সে বড়, কিন্তু একই জায়গায় থাকতেন, ঠাকুরকে চিনতেন ছোটবেলা থেকে। ছেলেটিকে খুব ভালো লাগে, বেশ ইন্টারেস্ট, খুব দেখেই ভালো লাগে, ছোটবেলা থেকে তাকে চিনতেন।
যে দুজনেই বড় হয়েছেন, ঠাকুর ঠাকুরের মতো রয়েছেন। তো একদিন সতীশদা ওনার একটু সাধু প্রকৃতির কাম মন ছিল, তো উনি খালি এইসব করে বেড়ান, কীর্তন করে বানান, একটু সন্ন্যাসী হয়ে যাবো ভাব। বাড়ির থেকে একদিন ব্যবস্থা করে দিয়ে তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। হয়তো ঘরে ঢুকে দেখছেন যে তার পুরো বিবাহের ব্যবস্থা হয়ে গেছে, অমুক দিন বিয়ে, তার বাবা বলে দিয়েছে অমুক দিন বিয়ে। কি আমি তো বিবাহ কথা চাইনি, ভাবিনি, না তোমার করতে হবে। বাড়ির কথা ভেবে তিনি আর কিছু বললেন না। মনে মনে খুব কষ্ট পাচ্ছেন, আমি তো ভেবেছিলাম সন্ন্যাস হবো, এই সব আমাকে আটকে দিল। খুব চিন্তা করতে করতে শুয়ে পড়েছে। শুয়ে পড়ে রাত্রিবেলায় মাঝরাত্রে একটা দিব্য আলোর মধ্যে যিনি দেখছেন একটা লেখা, বেশি একটা আলো, তার মধ্যে দেখে রয়েছে ভোগের বস্তুকে কাছে লইয়া ত্যাগ করাই ত্যাগ। শুনতে শুনে এটা কিরকম দেখলাম। যাই হোক, সকাল হয়ে গেল, এরপর তার বিবাহ হয়ে গেল। একদিন তিনি স্টিমারের কাছ থেকে ফিরছেন, তার এক বন্ধু বলে, চলো আমার গুরুদেব এসছেন গ্রামে, তোমার গ্রামে চলো। কে গুরুদেব? অনুকূল সেই এরকম নাকি? হ্যাঁ আমার গুরুদেব আছে, চলো তো যাই। ঠিক তোমরা আমার বাড়িতে বাড়িতে গিয়ে ঢুকতে গিয়ে দেখছো ওই সেম বাণীটা লেখা রয়েছে, ভোগের বস্তু কাছে লয়ে গাছে রেখে ত্যাগ করাই দেখবো। আরে এই কথাটা তো আমি তো কিছুদিন আগে আমরা দেখলাম না। কে কার কথা? ওই তো ঠাকুরের কথা। তখন ঠাকুর আপনি কথা বলছে, দাদা আমি কি কোনো ভুল বললাম না? উনি তো বলছেন ঠাকুর, আমি কি কিছু ভুল বলেছি? তখন মনে হয় আপনি কি, আমি এই বাণীটা আমি দেখেছিলাম না। তখন তুমি সেই কে, তুমি তোমার পরিচয় দাও। বলছে ঠিক আছে আপনি আসুন, একদিন কথা হবে, আসুন না বাড়িতে। তুমি একটু কোথাও বাড়ি যাওয়ার কথা ছিল বলে তাড়াতাড়ি ফিরে আসবে। আবার তিনি হয়ে যেদিকে ফিরছে সেই স্টিমার ঘাটে ঠাকুর নিজে দাঁড়িয়ে আছে। বলে আপনি এখানে? বলে তুমি আপনি আসবেন বললে সেই আমি দাঁড়িয়ে আছি আপনাকে রিসিভ করার জন্য, আজকে আসুন বাড়িতে, অনেক গল্প করা যাবে। উনি রেস্ট করে সন্ধ্যেবেলায় ঠাকুরের কাছে এসছেন, চলুন মাচাতে গিয়ে বসি। ঠাকুরের একটা মাচা ছিল যেখানে কেষ্টদাসের সাথে আলাপ আলোচনা হতো, গভীর তত্ত্বের কথা। ওই পদ্মার ধারে মাচা পেতে ঠাকুরের সাথে আলোচনা হতো। ঠাকুর বলছেন চলুন মাচাতে যাই। ওখানে বসেছেন, সারা রাত কথা হচ্ছে। তার মধ্যে একটা আধ্যাত্মিক বিকাশ ছিল, ওই তত্ত্বের কথা, আধ্যাত্মিক তত্ত্বের কথা, বিভিন্ন অনুভূতির কথা, বিভিন্ন স্তরের কথা করতে 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 আমি যেন হারিয়ে যাচ্ছি। আমাকে নিজেকে মনে হচ্ছে যেন আমি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে লয় হয়ে যাচ্ছে। আর ঠাকুর যেন প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক জায়গায় সেই ঠাকুরকে যেন লক্ষ্য করতে পারছে। আমাকে এক্ষুনি দীক্ষা হয়ে গেল। তারপর তারা তো শ্রী চৈতন্যের পার্শ্বদের 12তম বংশধারা, তারাও দীক্ষা টিক্ষা দিতেন। সমস্ত শিষ্য নিয়ে ঠাকুরের কাছে বলে, এবার পুরুষোত্তমের আগমন হয়ে গেছে, এরপর আমরাই কেউ নেই, সবাইকে ঠাকুরের দীক্ষা নাও। একসাথে কয়েকশো তার শিষ্য তাকে, তিনি নিজে দীক্ষা নিলেন, শিষ্যকে ঠাকুরের সাথে দীক্ষা দেন। এই হলো তার পরিচয়। আমরা যদি এখানেই ঠাকুরের গুরুত্ব, মানে ঠাকুর পুরুষোত্তম যখন আসেন একটা বিপ্লব জেগে যায়, একটা যাকে বলে মনন্তর। ঠাকুরের মনন্তর মনের অন্তর ব্যাপকভাবে বিশ্বব্যাপী মানুষের মনের মধ্যে একটা নতুন ধারা সৃষ্টি হয়। পুরুষোত্তম যখন আসেন সেই ধারা, আমরা সেই ধারার একজন সৈনিক। আমাদের কর্তব্য হলো তার যে মূল বক্তব্য, যজন যাজন ইষ্টনীতির মধ্যে দিয়ে, শাস্ত্র সদাচারের মধ্যে দিয়ে তার যে বক্তব্য, যে আচরণশীল হয়ে আপনারা যেটা করেন, যার জন্য আপনাদের কাছে আসা, আপনাদের কাছে শেখা, আপনাদের কাছে প্রেরণা নেওয়া, সেই ভাবনায় ভাবিত হয়ে আমরা বিশ্বকে সেভাবে প্রয়োজনীয় করে তুলবো। তবেই গিয়ে তার ইচ্ছা, তার সার্থকতা আমাদের প্রত্যেকের কাছে তার এই একান্ত আবেদন। বড় কথাই হোক, মনি হোক, কাজল হোক, আর আপনারাই হোক, আমি চাই আপনারা প্রত্যেকে আমাকে গ্রহণ করে নিয়ে যাবেন মানুষের কাছে, অবিকৃত হবে বন্দে পুরুষোত্তম।